হ্যালো। হ্যাঁ, বলুন। হ্যাঁ, আপনারা তো আজ এপিসি ভবনে গিয়েছিলেন। হুম। মানে কিছু আলোচনা বলতে আনঅবজার্ভদের নিয়োগের বিষয় বা পরিবাহীর সঙ্গে যে জটিলতা বিষয়টি রয়েছে। তো কি আলোচনা হলো বা ডেপুটেশনে কি উঠে আসলো একটু যদি বলেন দেখি। তো আজকে আমরা এপিসি তে যে ডেপুটেশন দিতে গিয়েছিলাম হুম, আমাদের আনঅবজার্ভ প্রার্থীদের পক্ষ থেকে হুম, হুম, হুম। ডেপুটেশনে যে বিষয়গুলি উঠে এলো আমরা ল সেলে কথা বলেছিলাম, সেখান থেকে যে কতগুলি বিষয় উঠে এসেছে যে মানে ল সেলে দেখা করেছেন মানে হ্যাঁ, হ্যাঁ, পর্ষদ ল সেলে সভাপতি দেখা করেননি? না আজকে স্যার দেখা করেননি। আচ্ছা, আচ্ছা। তো আমরা ল সেলেই কথা বলে এসেছি, যেটা জানতে পেরেছি যে 20-22 বা আনঅবজার্ভদের নিয়ে যে সেপারেট যে প্যানেল তৈরি হচ্ছে, সেটা কিন্তু প্রসেস শুরু হয়ে গেছে। হুম, পর্ষদ থেকে সমস্ত কিছু তথ্য বিকাশ ভবনকে পাঠানো হয়েছে হুম, এবং হুম, বিকাশ ভবন যেটা এতদিন ধরে নিতে চাইছিল না হুম, কোনো হুম, তথ্যই, তারা কিন্তু স্বতঃপ্রণোদিত ভাবে তারা কিন্তু সমস্ত কিছু তথ্য নিয়ে গেছে। এবার হুম, একটাই বক্তব্য পর্ষদের তরফে যে হুম, টোটাল শূন্যপদ কতজন, এখানে কাট অফ মার্কস কি হবে, হুম। সেটা শূন্য পদের উপরে ডিপেন্ড করবে। আচ্ছা। টোটাল আমরা আমাদের যেটা আমরা বলে দিয়েছি যে এতজন অ্যাবজর্ব করে নেওয়া হয়েছে হুম, এবং সেই অ্যাবজর্ব প্রার্থীদের যে লাস্ট অ্যাপয়েন্টমেন্টকে যদি লাস্ট কাট অফ হিসেবে ধরা হয়, হুম, তাহলে যতজন প্রার্থী 20-22-এর আসছে সেই হুম, লিস্ট দিয়েছি। হুম, তারপরে রিমেনিং কতজন পড়ে থাকছে হুম। আনঅ্যাবজর্ব হয়ে, তারও লিস্ট পাঠিয়েছি। এবার টোটাল বিষয়টা আমরা শুধু মানে চেয়েছি 20-22 নেওয়ার পরে আরো কজন পড়ে থাকছে? হ্যাঁ, 20-22 নেয়ার পরেও আরো কতজন পড়ে থাকছে। এখানে 20-22 এর জন্য স্পেসিফিক কোনো অর্ডার নয়। এটা একটা হুম, জিনিস বলে নিই। এখানে কাট অফ এর ব্যাপার এবং উনি বলেছেন যে আপনাদের ডিভিশন বেঞ্চের যে অর্ডার সেটা কিন্তু অক্ষরে, অক্ষরেই পর্ষদ পালন করবে। অর্থাৎ যা হবে অ্যাজ পার মেরিট হবে। হুম, সুতরাং সেক্ষেত্রে যদি চালাকি করে পর্ষদ, আমাদের যেটা ভয় যে কাট অফ হুম, এর মধ্যে থাকা ৯,১৭৪ এর যে কাট অফ হয়েছিল, হুম, সেই কাট অফ এর উপরে থাকা 20-22 দেরকে হয়তো নিয়োগ করে দিতে পারে। হুম, তো এই ধরনের একটা ভয়ের জায়গা থেকেই আমরা গিয়েছিলাম। তো হুম, এখান থেকে স্পষ্টতই যে বার্তাটা এলো হুম, যে কাট অফ নামবে কিনা সেটা এখনই বলা যাচ্ছে না। আমরা কাট অফ নামার বিষয়ে কিছুই বলতে পারবো না। কেবলমাত্র আমরা চেয়েছি যেটা, সেটা হলো হুম। সুপ্রিমে আমাদের বিরুদ্ধে যে বারবার কন্টেম্প কেস হচ্ছে, সেই কন্টেম্প এর পরিপ্রেক্ষিতে আমরা চেয়েছি যাতে সেই অর্ডারটা বলবৎ করা যায়। অর্থাৎ অ্যাকচুয়ালি সুপ্রিম কোর্টের মানে অর্ডার অনুযায়ী নিয়োগটা হয়। হ্যাঁ, আচ্ছা অ্যাকচুয়ালি মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন নিয়োগ দিতে চাইছে কিন্তু এডুকেশন ডিপার্টমেন্ট সেটাকে মডিফিকেশন করছেন না। হ্যাঁ, তবে এটাই তো? আরেকটা জিনিস এটা হ্যাঁ, একদম, একদম। আরেকটা হুম, জিনিস এখান থেকে পরিষ্কার হয়েছে, হুম, আমাদের কিছু বক্তব্যও রয়েছে যে যেখানে কিন্তু এখানে যেই দিকে যাচ্ছে প্যানেলটা সেটা বোঝা হুম। যাচ্ছে তারা কিন্তু সুপার নিউমেরিকের দিকেই যাচ্ছে। আচ্ছা, আচ্ছা। তারা কিন্তু কনভার্টের দিকে যেতে চাইছে না। এসসি হুম, এসটি হুম, সিট হুম। যেহেতু স্পেসিফিক ভাবে আচ্ছা, উল্লেখ আচ্ছা। করে দেয়নি সুপ্রিম কোর্ট যে হুম, এই হুম, সিটকে কনভার্ট করতে হবে, হুম। সুতরাং একটা সাংবিধানিক সিট সেটা মানে কনভার্ট করে নেওয়া যায় না, সেক্ষেত্রে আচ্ছা, আচ্ছা। পরবর্তীকালে আইনি জটিলতা হতে পারে। আচ্ছা, সেই আচ্ছা। জন্য সম্ভবত বিকাশ ভবন সুপার নিউমেরিকের দিকে এগোচ্ছে। এবার আমাদের একটাই বক্তব্য, আপনি যখন পার্সুইং ব্যাচদেরকে কনসিডার করলেন, হুম, এইখানে এক প্রকার তারা এলিজিবল নয়। আপনারা জানেন 2016 গেজেট অনুসারে কোনো পার্সুইং ব্যাচ, এবারেও আপনারা দেখেছেন 2025 রিক্রুটমেন্টে পার্সুইং ব্যাচেদেরকে কিন্তু একে একে অবৈধ বলে ঘোষণা করা হচ্ছে। হুম, হুম, আমাদের হুম। স্পষ্টতই রাইট। দাবি ছিল যে কনসিডার করে যদি তাদেরকে 144 করে মানবিক দিক থেকে তাদেরকে বিচার বিশ্লেষণ করে যদি তাদেরকে অ্যাবসর্ব করার জন্য একটা সুপার নিউমেরিক পোস্ট তৈরি হয়, আমাদের কোনো মাথা ব্যথা নেই, হোক, বেকার ছেলেরা চাকরি পাক। হুম, কিন্তু তার জন্য যারা আগে থেকেই এলিজিবল ছিল এবং গেজেট অনুযায়ী যারা একমাত্র এলিজিবল সেটা হলো আনএবসর্ব প্রার্থীরা, তারা সমস্ত কিছু আগেই কিন্তু তারা ট্রেনিং কমপ্লিট করে নিয়েছে এবং হুম, সেখানে কিন্তু তারা পার্টিসিপেট করেছে। অর্থাৎ হুম, এখানে বলা যেতে পারে লিগ্যাল ক্যান্ডিডেট কিন্তু আনএবসর্বরা। সুতরাং সুপার নিউমেরিক যেহেতু পোস্ট তৈরি হচ্ছে, তাহলে হুম, আরো হুম। কিছু সিট বাড়িয়ে আনঅবসর্বদেরকে কেন নেওয়া হবে না, এই জন্যই কিন্তু আমরা ডেপুটেশন আজকে দিয়েছি বিকাশ আচ্ছা, ভবন আচ্ছা, এবং আচ্ছা। ঠিক, ঠিক। আমরা পর্ষদ অফিসে। ২ জায়গায় দেওয়া হয়েছে, তাই তো? একদম, একদম। ওরা কি ডিসেম্বরের মধ্যেই কি নিয়োগ প্রক্রিয়া শুরু করবে? কি তেমন খবর রয়েছে? এই মুহূর্তে নয়, টোটাল প্রসেসটা হয়তো সাজানো চলছে, তবে হুম, প্যানেল প্রকাশিত হবে না এই মুহূর্তে। 9 তারিখের আগে প্যানেল প্রকাশিত সম্ভবত হবে না, যেটুকু আমরা খবর পেলাম আজকে। হুম, হুম। হয়তো ফেব্রুয়ারির দিকে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারে। একদম এমনটা হতে পারে। হতে পারে, হয়তো আমাদের যেটা ধারণা 9 তারিখে হয়তো তারা টোটাল প্যানেলটা কতজন কি নিয়োগ দিচ্ছে না দিচ্ছে টোটাল বিষয়টা সুপ্রিম কোর্টে সেদিন তুলে ধরতে পারে। হুম, ৯ই জানুয়ারি সুপ্রিম কোর্টে বিষয়টা উঠতে পারে।
একদম। তারা পরিষ্কারভাবে কি করতে চলেছেন, কতটা শূন্যপদ ক্রিয়েট করছেন, হ্যাঁ, হ্যাঁ, কতজনকে হ্যাঁ। আমরা দেব, রেস্ট কতজন থাকছে, এই একদম, সমস্ত বিষয়। একদম, তার মানে এক প্রকার এই নিয়োগটা হচ্ছে একটা পজিটিভ খবর বার্তা উঠে আসছে। একদম। হ্যাঁ, এটাই আজকে খবর। আচ্ছা, আরেকটা জিনিস আমরা দেখেছিলাম যে কাট আপ যে এফিডেভিট যে পর্ষদ জমা দিয়েছে, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম। তো সেখানে একটা কাট আপ ছিল যে ২০-২২ ব্যাচকে নেওয়ার পরে কাট আপটা বেড়ে যাচ্ছে। তো এই বিষয়ে কিছু কি জেনেছেন কিছু? কাট অফ বিষয়ে এটা অবশ্যই কাট অফ তো অবশ্যই বেড়ে যাওয়ার ব্যাপার রয়েছে, কেননা তারা সেই সময় কম্পিটিশন যখন লোক মানে যখন মানে চাকরি প্রার্থীর সংখ্যা বাড়বে সেখানে কাট অফ বাড়তে পারে, এটা স্বাভাবিক নিয়ম রয়েছে, আবার কমতেও পারতো। হুম, কিন্তু এখানে অবশ্যই জটিলতার জায়গা তো অবশ্যই রয়েছে, এটা এক ধরনের, এটাও আজকে ল বিশেষ স্বীকার করলেন যে যদি কেবলমাত্র শূন্য পদের ভিত্তিতে নিয়োগ করতে হতো, হুম। আমরা যদি সুপার নিউমেরিক না চাইতাম, তাহলে কিন্তু এখানে প্রায় ১,০০০ প্লাস কিন্তু অবশ্যই ইন চাকরি সার্ভিসরা বাদ হারাতো। পড়তে পারে। একদম। হুম, তো হুম। সেই দিকে পর্ষদ বা সরকার আমরা যেতে চাইছি না বলেই কিন্তু সুপার নিউমেরিকের প্রপোজাল কিন্তু আমরা সুপ্রিম কোর্টে দিয়েছি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এবার আমাদের কোনো হাত নেই, কেননা আপনারা জানেন তাদের পর্ষদের সেই একই বক্তব্য যে আমরা কেবলমাত্র নিয়োগকারী সংস্থা, আমরা কিন্তু টোটাল শূন্য পদ ক্রিয়েট করার ক্ষমতা পর্ষদের নেই। নেই, নেই। সুতরাং শূন্য পদের উপরে ভিত্তি করে কিন্তু আমরা কাট অফ, সেটা কমবে কি বাড়বে, পরবর্তীকালে আনঅ্যাবজর্ভড হবে কিনা, সেটা ঠিক, ঠিক। আহ, বিকাশ ভবন ঠিক করবে। সম্পূর্ণ বিকাশ ভবন শূন্যপদটা দেবেন। একদম। রাইট। অসংখ্য ধন্যবাদ ভালো, ভালো তথ্য দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। ওকে।